আমরা কখনোই আমাদের লাইফটাকে জটিল মনে করব না। লাইফ ইজ সিম্পল, লাইফ গুড, লাইফ ইজ বিউটিফুল। তুমি এটা মনে প্রাণে বিশ্বাস করবে। শুধুমাত্র আমি আবারও বলি আমার কথা, আমি গ্রাম থেকে এসেছিলাম, আমি কিছুই পারতাম না, কিন্তু শুধুমাত্র রেগুলার ক্লাস এবং ক্লাসের পড়া ক্লাসে রেডি, অথবা সেই দিনের পড়া সেই দিন রেডি করে আমি আস্তে আস্তে অনেক শক্তিশালী একটা অবস্থানে গিয়েছিলাম। তুমি আমার কথা, এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করবে। অনেক কিছু করতে হবে না, শুধু দিনের পড়াটা দিনে তুমি রেডি করবে। আমাদের কলেজে প্রতিদিন 5টা বা 6টা ক্লাস হবে। তুমি বাসায় গিয়ে সেই দিনের পড়াগুলো তুমি সেই ক্লাস নোট দেখে দেখে আয়ত্ত করবে। আর এইভাবে তুমি যদি আয়ত্ত করতে পারো, তুমি সকল পরীক্ষা ভালো করবে এবং তুমি নির্ভর হবে। তুমি কখনো টেনশনে আক্রান্ত হবে না, তুমি ডিপ্রেসড হবে না, এবং তোমার কুইজ পরীক্ষা ভালো হবে। অনেকে জিজ্ঞেস করে, স্যার আমি কুইজে ভালো করতে পারছি না। কেন ভালো করতে পারছো না? স্যার আমি কালকে সারা রাত পড়েছি। সারা রাত পড়ে তুমি কখনোই ভালো করতে পারবে না। তোমাকে নিয়মিত অল্প অল্প করে পড়াশোনা করতে হবে। একদিনে যেমন তুমি 3 বেলার খাবার খেলে তোমার হজম হবে না, তোমার শরীর খারাপ হয়ে যাবে, ঠিক একইভাবে সারা সপ্তাহের পড়া অথবা পুরো একটা কুইজের সিলেবাস তুমি জমিয়ে যদি তুমি একদিন রাত্রিবেলা পড়াশোনা করো, সারা রাত জেগে পড়াশোনা করো, আর সকালে তুমি ব্রেকফাস্ট না করে তুমি পরীক্ষা দিতে আসো, তুমি কি করে ভালো আশা করতে পারো? তাই আমি রিকোয়েস্ট করবো, মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি নিয়মিতভাবে অল্প অল্প লেখাপড়া করবে, তুমি পর্যাপ্ত ঘুমাবে, তুমি ব্রেকফাস্ট করবে, নিয়ম কানুন, স্বাস্থ্য সচেতন হবে, এবং সবকিছু নিয়ম মেনে যখন তুমি করবে, তোমার পরীক্ষা অবশ্যই ভালো করবে। আরেকটা কথা না বললেই নয়, আমাদের কখন কোন বিপদ আপদ হবে, কখন কোন দিক থেকে আমরা বিপদ আক্রান্ত হব অথবা শরীর খারাপ হবে, তুমি যদি কুইজের আগের দিন রেখে দাও, তাহলে এমন হতে পারে যে সেদিন তোমার জ্বর আসলো, তুমি ভালো করে পড়াশোনা করতে পারলে না, তো পুরো কুইজটাই মাটি হয়ে গেল। কিন্তু যদি তুমি রেগুলার পড়াশোনা করো, একদিন এমনও হতে পারে যে কুইজের আগের দিন তুমি লেখাপড়া না করেও তুমি হাইয়েস্ট নাম্বার পেতে পারো। এমন অনেক ঘটনা আমার স্টুডেন্টদের আছে, আমার জীবনেও আছে, যে আমরা পরীক্ষার আগের দিন হয়তো পড়তে পারিনি, কিন্তু আগে থেকে পড়া ছিল বলে সেই বিপদটা আমরা পার হতে পেরেছি। কাজেই মাই ডিয়ার স্টুডেন্টস, নিয়মিত লেখাপড়ার কোনো বিকল্প নেই। তুমি একদিনের জন্য জমা রাখবে না, শুধু ক্লাস ফলো করো, শুধু স্যার দেখে তুমি ফলো করো, তাহলে তুমি ভালো করতে পারবে। ফাদার বলেছেন যে আমাদের শিক্ষকগণ তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে আছেন। আমি তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করতে চাই, অ্যাড করতে চাই। কোশ্চেন করা তোমার রাইট, এটা আমরা দয়া করে তোমাকে উত্তর দেব না, এটা তোমার রাইট। তুমি কোশ্চেন করবে, কোশ্চেন করে স্যার দেখে তুমি ব্যস্ত রাখবে, যেন তারা তাদের জন্য তারা পেশাগত জীবনে আরো রেডি হয়ে, আরো প্রস্তুতি নিয়ে, আরো প্রিপারেশন নিয়ে, আরো সিরিয়াসলি তোমাদের যে সার্ভিস দেন, এটা তোমরা তাদেরকে এনশিওর করবে। অর্থাৎ শিক্ষকগণকে তোমরা, আমি বলতে চাই, এমনি এমনি ছেড়ে দেবে না। তুমি প্রস্তুত হয়ে আসবে, তাদেরকে তুমি প্রস্তুত করার জন্য তৈরি করবে, তুমি সাহায্য করবে, যেন আমরা যেন পড়া তোমাদেরকে পড়িয়ে ক্লাস থেকে চলে যেতে না পারি। তুমি অবশ্যই কোশ্চেন করবে, যত খুশি কোশ্চেন করবে, এটা তোমার রাইট, মনে রাখবে মাই ডিয়ার স্টুডেন্টস। অনেকে ঢাকার বাইরে থেকে এসেছো। আমাদের এক্সপিরিয়েন্স এই প্রথম দিকে বাবা মায়ের আদর থেকে, স্নেহ থেকে, ভালো ভালো খাবার থেকে, সুন্দর পরিবেশ থেকে, হোস্টেলে তুমি হয়তো পাঙ্গাস মাছ আর ফার্মের মুরগি দিয়ে তোমার জীবন শুরু হবে। প্রথম জীবনটা অনেক কঠিন হয়ে যাবে। হয়তো এক বিছানায় 2 জন থাকতে হবে, এক রুমে 4 জন থাকতে হবে, অথচ বাড়িতে বাসায় তোমার একজনের জন্য একটা রুম বা অনেকের জন্য আরো বড় ফ্যাসিলিটিস ছিল। তোমার অনেক কষ্ট হবে। এগুলো তুমি কখনোই তুমি এগুলোতে তুমি মন খারাপ করবে না। মনে রেখো, তুমি একটা বিশেষ মিশন নিয়ে ঢাকা এসেছো, তোমাকে যেমন করে হোক তোমাকে ভালো করতে হবে। আমিও একটা মেসে থাকতাম, প্রতিদিন সকালে আমি আলু ভাজি ডাল দিয়ে ভাত খেয়ে আসতাম। এমন হয়েছিল যে আলু ভাজি আর ডিমের প্রতি একটা অভক্তি চলে আসছিল, কিন্তু এখন সেই দিনগুলোর কথা ফিল করি। অর্থাৎ তুমি যখন সাকসেসফুল হবে, তোমার পেছনের দিনগুলো তখন তোমার আনন্দ দেবে, তোমার স্মৃতিগুলো তোমাকে খুব ভাবতে শেখাবে, তোমার ভালো লাগা দেবে, এটা তোমার কখনো খারাপ লাগবে না। আর যদি এখন তুমি অনেক ভালো অবস্থান থেকে তুমি সাকসেসফুল না হতে পারো, তাহলে তোমার সেই ভালো অবস্থাগুলো তোমাকে প্রতিনিয়ত কুরে কুরে খাবে। কাজে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাকে সফল হতেই হবে। যত কষ্টে থাকো না কেন, এটাও অ্যাডজাস্ট করতে হবে, এটাও একটা শিক্ষা। শুধু অভিযোগ করলে হবে না, আমার মেসে এই সমস্যা, তাই আমি পড়াশোনা করতে পারিনি। ওটাও তোমার জীবনে একটা বড় শিক্ষা। ওইটার জন্য তুমি সারা জীবন অনেক পথ সামনে এগিয়ে যেতে পারবে। তুমি কখনোই অন্যের কথায় প্রভাবিত হবে না। অনেকে বলবে, কালকে কুইজ, আজকে কলেজে যাওয়ার দরকার নেই, বাসায় বসে বসে অথবা তুমি রুমে বসে বসে কুইজের পড়ো। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি কখনোই এই কাজ করবে না। মনে রেখো, কুইজ যেমন তোমাকে ভালোভাবে দিতে হবে, প্রত্যেকদিন ক্লাস তোমাকে সেভাবে ফলো করতে হবে। একদিন তুমি যদি ক্লাস ফলো না করো, তুমি অনেক পিছিয়ে যাবে। পরে এই মেকআপ করাটা অনেক কঠিন হয়ে যায়। আমাদের অনেক অভিজ্ঞতা আছে, শুধু একদিন ক্লাস না করার জন্য সে পড়ালেখা থেকে একেবারে বাইরে চলে যায়।
কাজে তুমি কখনো এরকম কথায় কান দেবে না। তুমি প্রতিদিন ক্লাসে আসবে, যে তোমাকে এরকম বুদ্ধি দেবে তুমি তাদের থেকে দূরে থাকবে। ক্লাস বাদ দিয়ে কুইজে পড়তে যাওয়া কোনো ভালো ছাত্রের লক্ষণ হতে পারে না। তুমি অনেক সময় পড়ালেখার চাপে একটু পিষ্ট হতে থাকবে, কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, যদিও যে কথা আমি প্রথমে বলেছি, নিয়মিত পড়াশোনা করলে তখনই তোমার এই প্রেশার তোমাকে দেবে না। তুমি অবশ্যই তুমি রিল্যাক্স ফিল করবে যদি তুমি নিয়মিত পড়াশোনা করো। তোমরা অনেকে স্বপ্ন দেখে এসেছো যে নটরডেম কলেজে ভর্তি হয়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করবে। অনেকের মধ্যে এই আগ্রহটা এত বেশি প্রবল থাকে যে কারিকুলার অ্যাক্টিভিটি বাদ দিয়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ বেশি করে, অনেক সময় ক্লাস বাদ দিয়ে অনেক কিছু করার চেষ্টা করে। আমি তোমাদের রিকোয়েস্ট করব, একটা হলো কারিকুলার অ্যাক্টিভিটি আর একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। নটরডেম কলেজ কখনোই সাপোর্ট করে না তুমি লেখাপড়া বাদ দিয়ে তুমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করো। অর্থাৎ তোমাকে এই মডারেশন শিখতে হবে, পরিমিত বোধ তোমাকে শিখতে হবে। লেখাপড়া, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সবকিছু তোমাকে সমান তালে চালাতে হবে, কিন্তু কখনোই লেখাপড়া বাদ দিয়ে নয়। ফাদার একটা কথা বলেছেন যে অনলাইন যে অ্যাডিকশন, তোমাকে অবশ্যই এখান থেকে দূরে থাকতে হবে। এটা শুধু তোমার যে লেখাপড়ায় ব্যাঘাত ঘটাবে তা নয়, তোমার শরীর মন আস্তে আস্তে ধ্বংস করে দেবে। আমরা খুব দুঃখের সাথে খেয়াল করি প্রতি বছর এরকম দুই একজন এরকম ঘটনা থাকে যে শুধুমাত্র অ্যাডিকশন, এই ফোনের এই অনলাইন অ্যাডিকশনের জন্য তাদের জীবন নষ্ট হয়ে যায়। তাই আমরা আশা করবো তোমরা এই ব্যাপারে সচেতন হবে। তুমি কখনো না খেয়ে ক্লাসে আসবে না, তুমি কখনোই অপরিষ্কার অপরিচ্ছন্ন ড্রেস জুতা পরে ক্লাসে আসবে না। আমরা তোমাদেরকে যেমন জ্ঞানে শিক্ষায় চকচকে দেখতে চাই, সেরকম বাহ্যিকভাবে তোমাদেরকে আমরা সুন্দর অবস্থা দেখতে চাই। আমি সম্মানিত বাবা মায়ের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। অনেক সময় আমাদের স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলে যে তুমি কেন ক্লাস আসোনি, আমার বাবা বলেছিলেন বা মা বলেছিলেন যে কালকে কুইজ আছে, তুমি 2 দিন যেও না, বাসায় বসে পড়ো। দয়া করে বাবা মায়েরা এই কথাটা কখনো স্টুডেন্টদেরকে, আপনার সন্তানদেরকে প্রশ্রয় দেবেন না। কখনোই এই কথা বলবেন না পরীক্ষার জন্য বাসায় বসে পড়ো। বরং আপনারা সবসময় খেয়াল করবেন যে তারা কিভাবে ক্লাস করে, আমরা কি পড়াচ্ছি, আমরা কি ঠিক মতো পড়াচ্ছি নাকি আমরা ফাঁকি দিচ্ছি, সেগুলো খেয়াল করবেন। এবং আপনার স্টুডেন্ট, আপনার সন্তান সেই পড়াগুলো বাসায় পড়ে কিনা নিশ্চিত হবেন। তার কুইজ কবে আছে আপনি জানবেন, সেভাবে সে প্রস্তুতি নিচ্ছে কিনা আপনি দয়া করে খেয়াল করবেন। কখনো পরীক্ষার জন্য ক্লাস বন্ধ করে দেবেন না। আর একটা দুঃখের কথা হলো যে আমার স্টুডেন্ট কোনোভাবেই প্রয়োজন মনে করেন প্রাইভেট বা কোচিং করতে হবে, কিন্তু অনেক সময় আপনারা জোর করে তাদেরকে প্রাইভেট দেন। এবং এমন কথা শুনেছি আমার স্টুডেন্টের কাছ থেকে যে মা বলেছে যে হ্যাঁ এরকম হয় নাকি, শুধু ক্লাস থেকে সব হয় নাকি, অথচ সে ক্লাস থেকে শুধু ক্লাস ফলো করে 100 পাচ্ছে অথবা অনেক ভালো করছে। 100 পাওয়া উদ্দেশ্য নয়, আপনি দেখবেন সে তার শিক্ষাটা কেমন হচ্ছে। আপনি যদি জোর করে তাকে একটা বিষয়ে প্রাইভেট বা কোচিং দেন, তাহলে আপনি মনে রাখবেন তার ব্যক্তিগত পড়ালেখার সময়টা কমে যাবে। আপনি তাকে নিজস্বভাবে লেখাপড়ার সুযোগ দেবেন। আমি অন্য কলেজের অন্য প্রতিষ্ঠানের কথা জানি না, কিন্তু আমি এই কলেজের স্টুডেন্টের সাথে জানি শুধুমাত্র ক্লাস ফলো করলে কোনোভাবেই প্রাইভেট কোচিং দরকার পড়বে না। আপনি এটা নিশ্চিত থাকতে পারেন, নির্ভর করতে পারেন। আপনি শুধু খেয়াল করবেন আপনার সন্তান কিভাবে লেখাপড়া করছে, কিভাবে আমরা পড়াই, আমরা কি আসলে ভালো পড়াচ্ছি কিনা নাকি শুধু মুখের কথাই বলছে, আপনার খেয়াল করবে সেগুলো। অনেক সময় আপনাদের প্রত্যাশার চাপ আপনার সন্তানের জীবনটাকে এলোমেলো করে দেয়। আমাদের খুব দুঃখ লাগে যখন কোনো স্টুডেন্ট বলে স্যার আমি এই মার্কস নিয়ে বাবাকে বলতে পারবো না, আমাকে মেরেই ফেলবে। কেন এমন হবে? আপনার সন্তান, আমার সন্তান একটা পরীক্ষা খারাপ করতে পারে কিন্তু আরেকটা পরীক্ষা ভালো করবে, আপনি কেন তার পাশে দাঁড়াবেন না? আপনি যদি তার সবচেয়ে সংকটের কাছে না দাঁড়ান তাহলে কে তার পাশে দাঁড়াবে? আপনি তাকে উৎসাহ দেবেন, আমরা উৎসাহ দেব, ইনশাআল্লাহ সে ভালো করবে। কখনোই আপনি তাকে প্রত্যাশা চাপে তার জীবনটাকে পিষ্ট করে দেবেন না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, মাই ডিয়ার স্টুডেন্টস, আমি অনেক কথা বললাম, আমি শেষ করতে চাই। সবকিছু নিয়ম কানুন মানার পরেও হয়তো কখনো কখনো তোমার কুইজ একটা খারাপ হতে পারে, কখনো মন খারাপ করবে না, ভেঙে পড়বে না। অনেক নিয়ম কানুন মানার পরেও, অনেক ভালো লেখাপড়া করার পরেও হয়তো তোমার প্রত্যাশিত রেজাল্ট নাও হতে পারে, কিন্তু মনে রেখো যদি তুমি নিজেকে না ঠকাও, তুমি যে সততার সাথে লেখাপড়া করো, একদিন তার ফল পাবেই। আমাদের নবীনবরণ গেটের আজকে বের হয়ে যাওয়ার সময় দেখবে কি কথা লেখা আছে, যদি তোমার কোনো ছল না থাকে তাহলে তুমি ফল পাবেই। আর একটা কথা শেষ করি, মাই ডিয়ার স্টুডেন্টস, সবকিছু পরেও তুমি জীবনটাকে ভালোবাসবে। মনে রাখবে শুধু বেঁচে থাকে আনন্দময়। লাইফ ইজ সিম্পল, লাইফ ইজ গুড, লাইফ ইজ বিউটিফুল। থ্যাংক ইউ।